4.5 লাখ টাকা। আজকে আমাদের দুঃখের বিষয়, আমাদের পরিবহন শ্রমিকের দুঃখের বিষয়, সবার অধিকার আছে, আমার অধিকার কই? কেন আমার অধিকার কই? আজকে দেখেন এই হাসিনা বলছিল যে ভারতে গাড়ির দাম 4 লাখ টাকা, 1 লাখ টাকা, বাংলাদেশে কেন 4.5 লাখ টাকা দাম হয়? আমরা তাইতে বাংলাদেশের পরিবহন শ্রমিক, সিএনজি চালক, রিক্সা চালক সবাই তাকে ভালোবাসছিলাম, তারে ভোট দিয়েছিলাম যে আমাদের মৌলিক অধিকার হবে, আমাদের জনগণের বাঁচার অধিকার হবে, সকল কিছু আমরা বিরোধ পাবো না। ভুল ধারণা ছিল আমাদের। আমরা আজকে দেখেন, আমি এই বাড়িতে বসে আজকে সাক্ষাৎকার দিতেছি। লজ্জার বিষয়, 16 বছরে প্রকৃতির আমলে এই গাড়ি প্রকৃতির আসার সাথে সাথে দাম হচ্ছে 7 লাখ, হাসিনা আনার সাথে সাথে হচ্ছে 9 লাখ। কোথায় গেলে 1 লাখ? 8 লাখ টাকা বেশি কেন? তারপরে মেনে নেওয়া যায় তো, যদি 8 লাখ টাকা যদি দাম থাকতো আমার মতো বলে একটা গাড়ি কিনতে পারতাম। আজকে সে গাড়ির দাম 27 থেকে 28 লাখ টাকা। মালিকেরা জমা নিতেছে কত? ওদের কাগুয়া কেটে আছে না, ভিতরে মিশিয়ে লাগেন না, ওই সালার বেড়া গাড়ি ভর্তি একটা গাড়ি থেকে 1 লাখ টাকা করে টাকা খাইয়া বলে আমাদেরকে বলে 200 টাকা করে মালিকেরা গ্যাসের টাকা দেয়। গাড়ি জমা করছে কত? 900 টাকা, আজ থেকে 9 বছর আগে। এখন মালিকেরা গাড়ি জমা নিতেছে 1000 টাকা, কেউ 1100 টাকা, যেগুলো 2 হাতে চলে 1200 টাকা, 1300 টাকা তালায় জমা দেয় চলে, 1400 টাকা চলে। আর যেগুলো 1 হাতে কেউ না 1000, কেউ না 1100, কেউ না 1200, আমার জমা চলে 1100। সেটা দুঃখের বিষয় নয়। দুঃখের বিষয় একটা জিনিসে হাসিনা যে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করছে, তার বিচার আমি কার কাছে নিব? তার বিচার আমি কার কাছে দিব? আজকে দেখেন বাংলাদেশে আমরা এখানে আজকে কিছু সিন্ধি টাওয়ার এখানে রয়েছি, আমাদের কিছু আন্দোলনে কিছু নির্দেশনা তুলে ধরার জন্য। আজকে এগুলা না বললা ওইখানে কি অমুকে কারে মারছে, অমুকে কারে মারছে, লক্ষ্মী বাহিনী, ওই বাহিনী, সেই বাহিনী। আরে বাবা, এগুলা বলে লাভ কি? আজকে যেরকম একটা ডাক্তার সেবা দেয়, আমরাও যেরকম একটা সেবা দিই। একটা অফিসে একটা যাত্রী যেতে গেলে আমারে লাগে, একটা অফিসে একটা লোক যেতে গেলে আমার সিন্ধি টাওয়ার লাগে। ঢাকা শহর কোথাও আমাদের পার্কিং নাই। আমরা যে কোনো জায়গায় দাঁড়াই, একটা অফিসে দারোয়ানও কিন্তু আমাদেরকে লাথি মারে। কেন? বাংলাদেশে দারোয়ানের অধিকার আছে, আমার অধিকার নাই? বাংলাদেশে একটা মুরগি চোরে মানব অধিকার আছে, আমার কি গণতন্ত্র অধিকারও নাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আজকে যদি আমার বাংলাদেশে যদি নাগরিকত্ব যদি থাকে, আমি যদি বাংলাদেশের যদি ভোটার থাকি, 10 জনের যেরকম অধিকার থাকবে, আমারও একই ধরনের অধিকার থাকতে হবে। আজকে একই ধরনের অধিকার থাকতে হবে। আমার কেন অধিকার নাই? আমি কার কাছে বিচার চাবো? আজকে যে কোনো জায়গা যায়, আমরা জায়গা লাঞ্ছিত, জায়গা নির্যাতিত। আমার বউর কানের জিনিস বেচছে, আমি মামলা ভাঙাইছি।